শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 6টা, আর আমি 6টা থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আশা করি একটু হলেও ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো, এই যে চাল কুমড়োটা পেরে নিলাম, তারপর থাম্বনেলে দেওয়ার জন্য একটা ছবিও কিন্তু করে নিলাম। আর এখন চলে যাব ঘরে, গিয়ে তরকারিটা কেটে আগেই রান্নাটা বসিয়ে দেবো, কারণ ওর বাবা তো 7টা বাজে চলে যাবে কাজে। তাই আগে তরকারিটা রান্না করে আর ডিমের পোস্ট করে ওকে খেতে দিয়ে দেবো। আর তারপর দেখো এই যে চিচিঙ্গাগুলো, এগুলো ভাজি করে নেব কেটে। আর 2 পিস মাছ আমি রেখে দিয়েছি, এই মাছ 2 পিস দিয়ে রোহিতকে একটু মাছের ঝোল করে দেবো। ও না সবজিপাতি মানে খেতে একদমই চায় না আর কি, জোর করেই খাওয়াতে হয়। আর তারপর দেখো ভাবলাম একটু টোস্ট করে নিই, ঘরে তো ব্রেড আছে, তাই একটু এই যে ডিম আর কাঁচা পেঁয়াজ আমি কেটে ভালো করে মানে মিশিয়ে তারপর রেখে দিয়েছি। আর এখন আমি এই ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছি, তারপর এর গায়ে ডিম মাখিয়ে আর কি ভেজে নেব। তোমরা তো সবাই জানো, চলো তোমরা দেখতে থাকো। ব্রেডগুলো কিন্তু আমার সেঁকে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নেব আর তারপর একটা একটা করে ভেজে নেব। আর ব্রেডগুলো কিন্তু কেটে আমি ছোট করে নিয়েছি। আর এই যে দেখো বাড়িতে কিন্তু ডিম গুলানোই আছে, কিন্তু আমি 2টো ডিমই গুলে নিয়েছিলাম। রোহিতকে কিন্তু আমি আগেই 2টো তৈরি করে খেতে দিয়ে দিয়েছি, কারণ ও যাবে টিউশনি পড়তে। আর আমি এর ভিতরে কিন্তু আরও একটা ডিম গুলে নেব। ডিমের ভিতরে পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা এগুলো দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে, কিন্তু পেঁয়াজ আমি দিয়েছি, কাঁচা লঙ্কাটা আর দেওয়া হয়নি, কারণ রোহান খেতে পারবে না। আমার কাছে তো একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। আর রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে গাড়ি, আর এই কয়েকদিন হলো আমি ঘরে বসেই ভয় চাপাচ্ছি, কারণ বৃষ্টি কিন্তু সব সময় হতেই থাকে। মানে যে টাইমটাই আমি ভয় জবাব দিই, এই টাইমটাই যেন বৃষ্টিটা হতে হবে। আমি কিন্তু সব কাজ বাজ সেরে সবাইকে খেতে দেওয়ার পর স্নান করে নিজেও খেয়ে দিয়ে তারপর আমার ওই ছোটো বাবুটাকে ঘুম পাড়িয়ে তারপর আমি ভয় যাবারটা দিই। তাই নয় হলে কিন্তু আমার আর সময় পাই না। আর রাত্রেও কিন্তু সবাই থাকে, আমার ছোট্ট একটা ঘর, তাই রাত্রেবেলায়ও ভয় যাবারটা দেওয়া হয় না। আর এই যে এখন ভয় যাবার দিচ্ছি, এখন প্রায় 2:30টার মতো বাজে। রাস্তা দিয়ে তো যাচ্ছে গাড়ি, আর এদিকে টিনের চালে ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। কিছু করার নাই, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। আর তারপর দেখো এই যে টোস্টটা তৈরি করে নিয়ে ওদের তো মানে আমার 2 ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে খেয়ে নেব। আর তারপর রান্নাবাড়া কিন্তু আমি করে নিয়েছি, চিচিঙ্গা ভাজিটাও করে নিয়েছি, তোমাদের একটু পরে দেখাচ্ছি। চলে আসলাম আমি বাসি উঠানটা ঝাড় দিয়ে নিতে। আমি না ওর বাবা বটতলায় যাওয়ার আগেই, মানে কাজে যাওয়ার আগেই উঠোনটা ঝাড় দিয়ে দিই, কিন্তু এই কয়েকদিন হলো আমি আর মানে পেরে উঠছি না আর কি। সকালবেলা রান্না করতে গেলে আর উঠোনটা ঝাড় দেওয়া হচ্ছে না, কারণ সকাল সকাল চলে যায় বটতলায় কাজে আর কি। ওকে মানে যেখানে কাজ করে সেখানটার নামই, সেই জায়গাটার নামই বটতলা, তাই বারবার বটতলায় করে ফেলি আর কি। চলো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর উঠানটা ঝাড় দিয়ে তারপর চলে আসলাম বিছানাটা মানে পেতে নিতে আর কি। আর বেড কভারটাও আজকে পাল্টে নেব, কারণ এই 5-6 দিন হয়ে গেছে বেড কভারটা কিন্তু আমার পাল্টানো হয়নি। আমি কিন্তু সপ্তাহে 2বারই বেড কভার পাল্টে নিই। আরও এখন তো বর্ষাকাল, কেমন কেমন যেন লাগে। আর বোঝো তো যাদের বাচ্চা আছে ঘরে, তাদের তো একটু বেশিই নোংরা হয়। আমি সপ্তাহে 2 দিনই বেড কভার পাল্টাই। তারপর বিছানাটা পাল্টে নিয়ে চলে যাব স্নান করতে। চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, স্নান করার আগে কিন্তু আমি এই যে বেড কভার বেরোলো, বালিশের কভার বেরোলো,
এগুলো আরও কিছু জামা কাপড় আছে, এগুলো কাচা ধোয়া করে তারপর স্নান করব। বিছানাটা কিন্তু আমার পাতা হয়ে গেছে। আর তোমাদের তো বলেই দিলাম যে আমি যাব স্নান করতে, কিন্তু আমি একদমই ভুলে গিয়েছিলাম যে এই মাছগুলো একটা কাকা কালকে রাত্রেবেলায় দিয়ে গেছে, কিন্তু তখন রাত অনেকটাই হয়ে গেছে, তাই আমি আর মাছগুলো কাটিনি। আর এই যে স্নান করার আগে মাছগুলো কেটে নিলাম। আর এখন আমি স্নানও করে চলে এসেছি, এখন ভাতটা বেড়ে নেব। রোহানও কিন্তু আমার সাথেই খাবে, ও প্রতিদিনই আমার সঙ্গে খায়। সকালে একবারও ভাত খায়, তারপরও আমি যখন খাই তখন আবার আমার সঙ্গে ও খেয়ে নেয় আর কি। আর এখনও কিন্তু টিনের চালে ঝমঝমিয়ে বৃষ্টি হতেই আছে। তারপর দেখো ভাতটাও কিন্তু আমি বেড়ে নিয়েছি। আর তোমাদের তো দেখানো হয়নি কি কি রান্না করেছিলাম, যেটুকু আছে তাই শেয়ার করে দিলাম। এই যে ছেলের জন্য মাছের একটু ঝোল, এখান থেকে আমিও একটু খেয়ে নিলাম। আর তারপর দেখো চলে আসলাম অনেকক্ষণ রেস্ট নিয়ে, একদম বিকেলবেলা, এখন প্রায় 5টা বাজে। আর এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে দেব। আর এই যে মানে ঘরটা ঝাড় দেওয়ার আগে এই যে বেড কভার, এইগুলো কিন্তু আমি কেচে মেলে দিয়েছিলাম বাইরে, এখনও শুকায়নি। আসলো ঝমঝমিয়ে বৃষ্টি, তাড়াতাড়ি দৌড়ে চলে গেলাম বাইরে। আর এই জামা কাপড়গুলো, বেড কভার, বালিশের কভার, এগুলো এনে এই যে চেয়ারের উপর রেখে দিয়েছি। এখন ঘরটা ঝাড় দিতে দিতে যেটুকু টাইম, আবার বাইরে কিন্তু রোদ্রে উঠে যাবে। আমি এগুলো আবারও নিয়ে বাইরে মেলে দিয়ে আসবো ঘরটা ঝাড় দিয়ে। চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। আর ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের কমেন্ট কিন্তু পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর অনেক বন্ধুরা কিন্তু স্কিপ করেও চলে যায়। কি করব বলো, আমাদের মতো এলোমেলো ব্লগ দেখতে কিন্তু ভালো লাগে না তাদের। আর কি করব, এখন তো কিছু করারও নাই। আমরা তো এখনও সংসারটাকে গুছিয়েই উঠতে পারিনি, বাচ্চা কাচ্চা এখনও অনেক ছোট। আর তারপরে মধ্যবিত্ত পরিবারের কিন্তু সংসারটা গুছিয়ে নিতে একটু টাইম লাগে, তাই না? আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভাতটাও রাইস কুকারে বিকালের জন্য বসিয়ে দিয়েছি। আর ভাতে দিয়েছি আলু সেদ্ধ। ভাতটা বসিয়ে দিয়ে তারপর লুডুস করেও কিন্তু একটু খেয়ে নিয়েছি, জানি না কেন আজকে একটু খিদে পেলো আর কি। আর তারপর এই যে করব বেগুন ভাজি। আর আজকে রাত্রে কিন্তু বেশি রান্না করব না, করব বেগুন ভাজি, আলু সেদ্ধ। আর ওই যে কই মাছগুলো কেটেছি, তখন বেশি মাছগুলোই আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর অল্প কয়েকটা মাছ আমি রেখেছি, রাত্রে তেঁতুল দিয়ে করব টক। আর এইভাবে কই মাছ দিয়ে তেঁতুলের টক কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা করে একবার খেয়ে দেখো। শুধু কই মাছ নয়, পুঁটি মাছ দিয়েও যে কোনো মাছ টক খেতে কিন্তু ভীষণ আমার কাছে তো ভালোই লাগে। আর তারপর দেখো লুডুস করে এখন আমি একটু খেয়ে নিচ্ছি। আর রোহানের জন্য রেখে দিয়েছি। আর মাকে বললাম খেতে, কিন্তু উনি এগুলো একদমই পছন্দ করে না। এদিকে কিন্তু আমার বেগুন ভাজিটাও হচ্ছে, দেখো এই যে খাওয়া দাওয়াটা শেষ করে এখন আমি ভাজিটাও নামিয়ে নেব। আর হ্যাঁ, যা বলছিলাম, টিপটপ ব্লগ দেখতে আর গুছিয়ে কাজ করা দেখতে কার না ভালো লাগে, আমারও কিন্তু ভালো লাগে। কিন্তু কি করব বলো, আমাদের তো গ্রামের বাড়ি, যতই গুছাই তো আবারও কিন্তু এলোমেলো হয়ে যায়, কিছু করারও নাই। টিনের কাঁচা বাড়ি বলতে পারো। আর একদিকে বাচ্চা কাচ্চা এখনও ছোট। আর সংসারের কিন্তু আমার শাশুড়ি মাও অনেক বয়স্ক, একা হাতেই সব কাজ আমাকে সামলাতে হয়। ইচ্ছে আছে একটা পাকা বাড়ি করব, কিন্তু স্বপ্ন তো আছে, কিন্তু মানে কবে করব সেটা হয়তো জানি না, কিন্তু করব। ঠাকুর এই ইচ্ছেটা আমার কবে আশা যখন আছে হয়তো একদিন অবশ্যই পূরণ হবে, তাই না? যাই হোক, টিনের কাঁচা বাড়ি
বলতে পারো। আর একদিকে ধান, একদিকে চাল, গৃহস্থ বাড়ি, ধান হয়, চাল হয়, তারপর গরু আছে, একটু এলোমেলো তো থাকেই, তাই না? আর তারপর কিন্তু আমার ঘরটাও অনেক ছোট। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু টকটাও আমার এই যে বসানো হয়ে গেছে। তেঁতুলটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে জল দিয়ে দিলাম আর ভালো করে জাল দিয়ে তারপর নামিয়ে নেব। আর তেঁতুলের টকটা না একটু জাল বেশি হলে খেতে মিষ্টি মিষ্টি লাগে। বন্ধুরা, আমি রান্না বাড়া শেষ করে কিন্তু আমি গাটাও ধুয়ে নেব। আর তারপর দুই ছেলেকে একটু পড়তে বসাবো। আর তারপর সবাইকে খেতেও দিয়ে দেব। আর ভিডিওটা বেশি বড় করব না, এখনই শেষ করে দেব। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে দেখো রান্নাবাড়াগুলো এই যে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আর দুধটাও কিন্তু আমি জালে বসিয়ে দিয়েছি। আর ওদের বই পড়িয়ে আমি কিন্তু সবার ভাতটাও বেড়ে নিয়েছি। খাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা।